সালেহ আলাইহিস সালামের জামানায় উনার গোত্রের উগ্রপন্থী লোকেরা নবীর কথা মানে নাই, নবীর বাণী মানে নাই, নবীর শরীয়ত মানে নাই, অমান্য করে বরংস তার নবুয়তের প্রমাণ চাইছিল। রব্বে কাবার কাছে সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক আমাকে আপনি নবী হিসেবে প্রেরণ করেছেন, আমার নবুয়তের আমার পয়গম্বরের সত্যতা আপনি প্রমাণ করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম মালিকের কাছে যখন দোয়া করলেন, রে ভাই সালেহ আলাইহিস সালাম দোয়া করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে একটা মুজিজা দান করেছিলেন। সালেহ আলাইহিস সালাম কেমন একটা মুজিজা দান করেছিলেন, উনি যখন শক্ত পাথরকে হুকুম করত, শক্ত পাথরের ভিতর থেকে উটনির বাচ্চা বের হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম যখন পাথরকে নির্দেশ দিলেন, ওনার গোত্রের লোকেরা নবুয়তের প্রমাণ চাইছিল যে আমরা বুঝতে পারবো আপনি সত্য নবী, আপনি সঠিক নবী, আপনি মিথ্যা নবী না। কখন আমরা বুঝবো? যখন আপনি একটা শক্ত বড় পাথর থেকে উটনির বাচ্চা বের করতে পারবেন, তখন আমরা বুঝবো যে আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, সালেহ আলাইহিস সালাম পাথরকে নির্দেশ করলেন, তুমি ফেটে যাও, তোমার ভিতর থেকে আল্লাহর পক্ষ থেকে উটনির বাচ্চা বের হবে। আর পাথর দ্বিখণ্ডিত হয়ে উটনির বাচ্চা বের হয়ে গেল। সালেহ আলাইহিস সালাম কে নবী, কিছু কিছু লোকেরা নবী মেনে কালিমা গ্রহণ করলেন, সালেহ আলাইহিস সালামের শরীয়ত মানলেন। আর কিছু কিছু আবু জেহেল মার্কা যারা ছিল, আবু জেহেলের গোত্রের মতো যারা ছিল, আবু জেহেলের উত্তরসূরি, তারা বলল, হ বুঝছি তুমি মনে কোনো জাদুগিরি করছো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এইভাবে নবীগণকে অস্বীকার করেছে জমা যুগে যুগে। কোন নবী কোন গোত্রের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দেশের জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এলাকার জন্য প্রেরণ করেছেন। কিন্তু আপনি আমার এমন নবী পাইলাম, যেই নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুর রাসূল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলেন। এ নবীর উম্মতের দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সতর্ক করার জন্য রব্বে কাবা রব আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াতরা নাজিল করে দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। এই আয়াত নাজিল করেছেন, নাজিল করে দিয়ে জানাইয়া দেই, সালেহ আলাইহিস সালামের জামানার লোকেরা নবীকে বিশ্বাস করতেছিল না, নবুয়ত প্রমাণ চাইছিল। ঠিক তেমনি ভাবে আবু জেহেল আপনি আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের প্রমাণ চাইছিল কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা উচ্চকণ্ঠে দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. خودی کا سر نہا لا الہ الا اللہ لا الہ الا اللہ. خودی کا تیغ فسا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. محترم হাজিরিন, উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট জাতির কর্ণধার উলামায়ে কেরাম, উস্তাদুল হুফাজ, মুরব্বিয়ানে আজম, কলেজের টুকরা সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধাগত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রসুলপুর নূরে মদিনা শামিমা হায়দার নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 7ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রবের দেওয়া জবান থেকে কালিমাত শুকর উচ্চকণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ পরিমাণে আলহামদুলিল্লাহর আওয়াজ কিন্তু হয় নাই। আপনাদের আর একটা গুণ আছে, এটা হলো ব্রাহ্মণবাড়ি, আঞ্চলিক ভাষা হলো বানবাড়ি, ঠিক না? বানবাড়ির মানুষের আওয়াজ ঠান্ডা হইতো না গরম হইতো? শুধু জগ্রাফা সাধন, আল্লাহর জিকিরও আওয়াজে হবে। আল্লাহর শুকরিয়া আদায়, আল্লাহর জিকির ইসলামকে বলণ্ডিত করতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর আওয়াজ উচ্চ কণ্ঠে হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আবার বলেন আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়ে গেছে,
বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু আমার তেলাওয়াতের মধ্যে সূরাতুশ শামস আসছে, এই জন্য সূরাতুশ শামস অবলম্বনে কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেছেন মক্কায়। কোথায়? একটু আওয়াজ দিতে হবে, আমার সাথে একটু কথা বললে সহজ হবে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় অবতীর্ণ করেছেন? মক্কায়। যে সমস্ত সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সূরাগুলিকে মক্কি বলা হয়। যে সমস্ত সূরাগুলি মদিনা অবতীর্ণ হয়েছে ওই সমস্ত সূরাকে মাদানী বলা হয়। বুঝতে পারছেন? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 15টি আয়াত রেখেছেন। সূরাটাকে মুফাসসিরিনে কেরামগণ 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? অনেক লম্বা তাফসীর, একদম মুখতাসার আলোচনা করব। 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথমত ভাগ হলো কসম, প্রথম ভাগ কসম, দ্বিতীয় ভাগ হলো কসমের জবাব, তৃতীয় ভাগ হলো নেক কাজ, নেক আমল করলে তার সুফল ভোগ করা, আর বদ কাজ করলে তার কুফল শাস্তি ভোগ করা। অর্থাৎ 3 নাম্বার হলো ফলাফল। 3টা ভাগে বিভক্ত করেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খেয়েছেন? এই সূরার অবতীর্ণ হওয়ার কারণ হলো এর পূর্ববর্তী সূরার সাথে সম্পর্ক আছে। এই সূরার একটি ঘটনা বললে আপনারা সহজে বুঝবেন। হযরতে সালেহ আলাইহিস সালামকে যখন আল্লাহ প্রেরণ করেছিলেন, ওনার জামানার লোকেরা নবুয়তের প্রমাণ চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার সঙ্গে সাদৃশ্যর আয়াতটা নাজিল করে দিয়ে বলেন, والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের শেষ অংশের মধ্যে রব্বুল আলামিন জানায় দেয়, যারা আয়াতকে অস্বীকার করলো, আল্লাহর বিধানকে অস্বীকার করলো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আলাইহিস সালামের গুণের উপর যেই নবী যেই সময় আগমন করেছিলেন, ওই নবীর শরীয়ত না মেনে বরংস তাদের মন গড়া ইবাদত করেছে, আল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানায়া দেয়, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। যারা আমার বিধানকে অমান্য করলো, যে আমার পয়গম্বরের কথা মান্য করলো, আলাইহিম নারুম মুসাদা, অবশ্যই তাদের জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, অবশ্যই তারা জাহান্নামের অগ্নির মধ্যে বেড়াজালে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কেন নাজিল করলেন? সালেহ আলাইহিস সালামের জামানায় ওনার জামানার লোকেরা, ওনার গোত্রের লোকেরা সালেহ আলাইহিস সালামকে যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, নমরুদ বাধা হয়ে দাঁড়ালো। মুসা আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, ফেরাউন বাধা হয়ে দাঁড়ালো। আবু জেহেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বাধা হয়ে যেভাবে দাঁড়াইছিল, ঠিক তেমনি ভাবে সালেহ আলাইহিস সালামের জামানায় উনার গোত্রের উগ্রপন্থী লোকেরা নবীর কথা মানে নাই, নবীর বাণী মানে নাই, নবীর শরীয়ত মানে নাই, অমান্য করে বরংস তার নবুয়তের প্রমাণ চাইছিল। রব্বে কাবার কাছে সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক আমাকে আপনি নবী হিসেবে প্রেরণ করেছেন, আমার নবুয়তের, আমার পয়গম্বরের সত্যতা আপনি প্রমাণ করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম মালিকের কাছে যখন দোয়া করলেন, রে ভাই, সালেহ আলাইহিস সালাম দোয়া করতে দেরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে একটা মুজিজা দান করেছিলেন।
সালেহ আলাইহিস সালাম কেমন একটা মুজিজা দান করেছিলেন। উনি যখন শক্ত পাথরকে হুকুম করত, শক্ত পাথরের ভিতর থেকে উটনির বাচ্চা বের হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম যখন পাথরকে নির্দেশ দিলেন, ওনার গোত্রের লোকেরা নবুয়তের প্রমাণ চাইছিল যে আমরা বুঝতে পারবো আপনি সত্য নবী, আপনি সঠিক নবী, আপনি মিথ্যা নবী না। কখন আমরা বুঝবো? যখন আপনি একটা শক্ত বড় পাথর থেকে উটনির বাচ্চা বের করতে পারবেন, তখন আমরা বুঝবো যে আপনি আল্লাহর প্রেরিত পয়গম্বর। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়। সালেহ আলাইহিস সালাম পাথরকে নির্দেশ করলেন, তুমি ফেটে যাও, তোমার ভিতর থেকে আল্লাহর পক্ষ থেকে উটনির বাচ্চা বের হবে। আর পাথর দ্বিখণ্ডিত হয়ে উটনির বাচ্চা বের হয়ে গেল। সালেহ আলাইহিস সালাম কে নবী, কিছু কিছু লোকেরা নবী মেনে কালিমা গ্রহণ করলেন, সালেহ আলাইহিস সালামের শরীয়ত মানলেন। আর কিছু কিছু আবু জেহেল মার্কা যারা ছিল, আবু জেহেলের গোত্রের মতো যারা ছিল, আবু জেহেলের উত্তরসূরি, তারা বলল, হ বুঝছি তুমি মনে কোনো জাদুগিরি করছো। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এইভাবে নবীগণকে অস্বীকার করেছে জমা যুগে যুগে। কোন নবী কোন গোত্রের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোন দেশের জন্য প্রেরণ করেছেন, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এলাকার জন্য প্রেরণ করেছেন। কিন্তু আপনি আমার এমন নবী পাইলাম, যেই নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন ইমামুর রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন, এ নবীর উম্মতের দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে সতর্ক করার জন্য রব্বে কাবা, রব আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াতটা নাজিল করে দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। এই আয়াত নাজিল করেছেন, নাজিল করে দিয়ে জানাইয়া দেই, সালেহ আলাইহিস সালামের জামানার লোকেরা নবীকে বিশ্বাস করতেছিল না, নবুয়ত প্রমাণ চাইছিল। ঠিক তেমনি ভাবে আবু জেহেল আপনি আমার নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের প্রমাণ চাইছিল কিনা। শেষ পর্যন্ত বলে, বাতিজা তুমি বুঝবো আখির নবী, শেষ নবী। আকাশের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত যদি করতে পারো, বুঝবো তুমি আখির নবী, শেষ নবী। আল্লাহু আকবার। আমার আপনার নবী আকাশের দিকে শাহাদাত আঙ্গুলটা উঠাতে দীর্ঘ আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে হুকুম করলেন, দ্বিখণ্ডিত হয়ে যাও। চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল, কিন্তু বেদিনের কপালে কালিমা জুটে নাই। এই আবু জেহেল বলল, বাতিজা এতদিন আসলো তোমার জাদু জমিনের উপরে আসমানের নিচে, এখন দেখি তোমার জাদু আসমানের উপরে চলে গেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। কারণ হেদায়েতের মালিক কে? আরো জুড়ে বলেন। কিন্তু সাতপন্থী আতাতি এতাতি হাতাতি সন্ত্রাসের দরেলা বলে হেদায়েতের মালিক নাকি আমির? জোরে বলেন নাউজুবিল্লাহ। হেদায়েতের মালিক যদি কোন মানুষ হইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী, শেষ নবী, দুজাহানের বাদশা, আল্লাহর বন্ধু, উনার চাচা আবু জেহেল বিদুর্মী থাকলো না, আবুল আহাব বিদুর্মী থাকলো না, আবু তালেব বিদুর্মী থাকলো না। কথা বলে না। হেদায়েতের চাবিকাঠি যদি নবী রাসূলগণের কাছে থাকতো, তাহলে তো সকলেই মুমিন হয়ে যেত। ঠিক না বেটি? বোঝা গেছে হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু হেদায়েতের বাণী মুজাকারার দায়িত্ব দিছে উলামায়ে কেরামকে। নবী রাসূলগণ চলে গেছে, কিন্তু নবী রাসূলগণের দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরগণের দায়িত্ব আলেমদের কাছে দিয়ে গেছে। সুতরাং তাবলীগ চলবে কার নেতৃত্বে? জোরে বলেন। হক্কানি আলেমদের নেতৃত্বে তাবলীগ চলবে। ভাইয়ের আমার, যেই কথা বলতেছিলাম, নবীদের কাজে ডক্টর দাওয়াতে তাবলীগ, ঠিক না বেঠিক? এই সিলসিলা আজকে আমার পর্যন্ত, আপনার পর্যন্ত আসছে। যে কথা বলতেছিলাম, সালেহ আলাইহিস সালাম যখন পাথরটা দ্বিখণ্ডিত হয়ে পাথর থেকে যখন শক্ত উটনির বাচ্চা বের হয়ে গেল, উটনির বাচ্চাটাকে নির্দেশ দিলেন সালেহ আলাইহিস সালামের জামানার লোকদেরকে, ওই উটনির বাচ্চাটা আল্লাহর পক্ষ থেকে জেনে রেখো, উটনির বাচ্চাটাকে হত্যা করবা না।
তোমাদের পশুর সঙ্গে পানি পান করতে দিবা, তোমাদের পশুর সঙ্গে পানীয় বস্তুগুলো পান করতে দিবা, তোমাদের পশুর সঙ্গে আহারের বস্তুগুলো আহার করতে দিবা, খাওয়ার বস্তুগুলো খাইতে দিবা। কিন্তু ওই উগ্রপন্থী কিছু লোকেরা তারা মানে নাই, বরংস তরতাজা সুটাম দেখের অধিকারে তরতাজা, যেমন সার যদি আপনি কোরবানির গরু কিনতে যান, সার কিনতে যান, ডেহা গরু কিনতে যান কোরবানির বাজারে, স্বাস্থ্য সুস্থ হলে গরুটা দেখতে সুন্দর লাগে, ঠিক না ঠিক? এই উগ্রপন্থী দলেরা সুন্দর উটনির বাচ্চাটাকে আল্লাহর পক্ষ থেকে এটা উটনির বাচ্চাটাকে হত্যা করে দিল। অথচ সালেহ আলাইহিস সালামের কথা মানে নাই, পয়গম্বরের কথা মানে নাই, পয়গম্বরের নির্দেশ মানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। সালেহ আলাইহিস সালামের কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আপনি আমার পয়গম্বর দু জাহানের বাদশা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা মুজিজা কোরআনের মধ্যে অবতীর্ণ করে মুহাম্মাদি উম্মতকে সতর্ক করে দিয়েছেন, তোমরা নবীর দিনকে অমান্য করবা না, তোমরা নবীর দিনকে অমান্য করবা না, কোরআনকে অমান্য করবা না, আল্লাহর বিধানকে অমান্য করবা না, সাবধান। কিন্তু দেখা যায় আল্লাহর বিধান অমান্য করে আমরা গায়রুল্লাহর কাছে সন্তান চাই, গায়রুল্লাহর কাছে গিয়ে আমরা সন্তান চাই, গায়রুল্লাহর কাছে গিয়ে আমরা হাজত চাই, আমরা হাজত পূরণ করার জন্য চাই। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেছেন ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, قد أفلح من زكاها। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল কাম ওই ব্যক্তি, সফল কাজ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসটাকে আত্মশুদ্ধি করেছে। এখন বুঝতে পারছেন তো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে উটনির বাচ্চাটাকে হত্যা কেন করেছে? তাদের নফসের মধ্যে দুনিয়ার লোভ লালসা ছিল, আল্লাহর ভয় ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, সূর্যের কসম। মুফাসসিরিনে কেরামগণ বললেন, মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওই সূর্যের কসম যেই সূর্য কিরণ চড়ায়। দেখবেন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার পর সূর্যটা যখন একটু উপরে উঠে তাম্বুটাও গোল দেখা যায়, আর আলোটা মিষ্টি, এত তেজি না, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। এই সূর্যের আলোটা মানুষের জন্য উপকারী, বৃক্ষ তরলতার জন্য উপকারী। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিখ্যাত তাফসীর কারক মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা দ্বারা তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূর্য উদয়ের সময় বুঝায় নাই, বরং সূর্য উদয় নিয়ে পুরোটা দিনকে বুঝাইছে। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূর্য উদিত হওয়ার সময় বুঝায় নাই, বরং সূর্যের তাপের কসমকে আল্লাহ বুঝাইছেন। সফল কাম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের আত্মশুদ্ধি করেছে। এখন নফসের আত্মশুদ্ধি কোথায় গিয়ে করব? মাজারও, মন্দিরও, লাল শালওয়ালার কাছে, দরগার কাছে, দুর্গার কাছে আত্মশুদ্ধির জন্য যাব। আপনি আমার উস্তাদুল আসাতিজাদে কিছুক্ষণ আগে বয়ান করেছিলেন, আল্লাহর ওলি জমানার তানবী আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুর কাছে গেলে বলে, হুজুর দেখের চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া না রাখলে ঢাকা যায়, ঢাকা না রাখলে দিল্লি যায়, দিল্লি না রাখলে ব্যাংকক যায়। কিন্তু রুহের ডাক্তার তো কোনো দেখের ডাক্তারে ডাক্তারি করতে পারবে না। হুজুর রুহের মধ্যে এমন ময়লা পড়েছে, আল্লাহ বলতে কি জিনিস বুঝি না, আল্লাহ কোথায় গেলে পাবো? ওই সমস্ত রুহের ডাক্তারের কাছে গেলে আল্লাহর রাস্তা আপনাকে বের করে দিবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওই সূর্যের কসম যে সূর্য কিরণ চড়ায়, ওই সূর্যের কসম যে সূর্যের তাপ দেয়, ওই সূর্যের কসম যে সূর্যটা পুরো দিন আলোকিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এর সূরাটাকে ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভালো মন্দ
আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, আসমানের সঙ্গে জমিন তৈরি করেছেন, মিল আছে। যেমন ভালোর সাথে মন্দ জিনিস মিল আছে, ঠিক তেমনি ভাবে আপনি আমার ভিতরে আল্লাহ এমন একটা জিনিস তৈরি করে দিয়েছেন, এটার মধ্যে দুইটা জিনিস দিয়েছেন। আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে স্বাধীনতা দিলাম, তোমার মধ্যে আমি দুইটা ক্ষমতা দান করেছি, আর কোন সৃষ্টির মধ্যে এই ক্ষমতা দান করে নাই। গুনাহ করার শক্তিও দিছি, আবার গুনাহ থেকে ফিরে এসে নেক কাজ করার ক্ষমতা দিছি। আল্লাহু আকবার। জুলে বলেন এ নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই পূর্বেরকার আগেরকার জমানার পয়গম্বর আলাইহিস সালামের গোত্রের লোকদের নাফরমানের কথাগুলি উল্লেখ করে আমাদের সাথে মুজাকারা করাই দিছে। তোমরা আমার নবীর কথা অমান্য করবা না, আমার নবীর দ্বীনের সাথে অমান্য করবা না, আমার নবীর দ্বীনের সাথে তোমরা বেঈমানি করবা না, আমি আল্লাহ রবের সঙ্গে তোমরাও শিরিক করবা না, রবের গোলামি করো, তোমার জিন্দেগি আখিরাতের জিন্দেগি সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন 7টা কসম খেয়েছেন। প্রথমত আল্লাহ 1 নাম্বার কসম বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এটা গেল 2 নাম্বার কসমে আল্লাহ বলেন ওয়াল কমারি ইযা তালাহা। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন ওয়াল কমারি ইযা তালাহা, ওই চন্দ্রের কসম যে চন্দ্রের পিছনে পিছনে সূর্য ঘুরে। বলে চন্দ্রের পিছনে পিছনে সূর্য ঘুরে, এটার অর্থ বুঝে আসে না তো হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই চন্দ্রের কসম যে চন্দ্র সূর্য অস্ত যাওয়ার পরে উদিত হয়। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল, ঠিক তেমনি ভাবে পূজার জন্য সহজ হবে। বিদ্যুৎ যদি না থাকে, কারেন্ট যদি না থাকে, লাইটের মধ্যে কোনো আলো থাকে না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রটাকে এমন একটি পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন, সূর্যের তাপ যদি না থাকে চন্দ্র আলো দেওয়ার ক্ষমতা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিতে চান ওই যে নবুয়তের সূর্য রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেও চন্দ্র নামক সাহাবায়ে কেরামের আদর্শ যদি তোমরা পালন করো, আদর্শ মেনে যদি চলো, তাহলে তোমাদের আখিরাতটা হবে সুফল। এ নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা। 3 নাম্বার কসম আল্লাহ বলেন দিনের কসম। যেমন ভাবে আমাদের জীবনের মধ্যে একটা অধ্যায় আছে, রাত্র দিন আছে না নাই? রাত্র অতিবাহিত হলে দিন আসে, দিন অতিবাহিত হলে রাত্র আসে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঐশী কোরআন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজাল্লি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে চন্দ্র সূর্যের আলো দিয়ে লাইট দেয়, ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থেকে সাহাবায়ে কেরাম আলোকিত করেছেন। কুরআন হলো একটা নূর, কলব হলো একটা নূর, আর কোরআনের নূর যদি কলবের মধ্যে পড়ে, এই কলবটার নাম হয়ে যায় নূরুল কুলুব। আমাল সে বনতে হে জন্নত ভি জাহান্নাম, আমাল সে বনতে হে জন্নত ভি জাহান্নাম, এ খাক ফিতরত है ना नूर है ना नारी, ए खाक फितरत है ना नूर है ना नारी। আমলের দ্বারা বুনবে, আমলের দ্বারা পাইবেন জান্নাত আর জাহান্নাম। দেহটাও মাটির, যাইতে হবে আমরা মাটির মধ্যে, ঠিক না বেঠিক? চিল্লায় বলেন ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে কসমকে বলেন ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসমকে আল্লাহ বলেন রাত দিনটা যখন চলে যায়, রাত্রি যখন আধার হয়ে আসে। 4 নম্বর কসমে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা। এ বান্দা, রাত্রি অতিবাহিত হয়ে যাওয়ার পর দিন যখন আসে আলোকিত করে দেয়, তুমি দিনের প্রকাশ দিয়ে কত উপকার পাও। একটা বৃক্ষ তরলতা
সাধারণত একটা বীজ বপন করার পরে মাটি উর্বর করার পরে মাটিটাকে হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়। বেশি শুকনা হলে বীজ বপন করলে চারা ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল চাষ করার পর মাটিটাকে যখন উর্বর করা হয়, মাটির মধ্যে যখন কোনো গাছের বীজ বপন করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে মাটি ছিদ্র করে, মাটির বুক ছিদ্র করে গাছটা যখন ওঠে, এই গাছটাকে আমি আল্লাহ চন্দ্রের আলো এবং সূর্যের তাপের দ্বারা বাঁচাই, আর এটার থেকে তোমরা ফল পেতে থাকো। ঠিক তেমনি ভাবে তোমাদের দিলের ভিতরে, তোমাদের ভিতরে আমি একটা কলব দান করেছি, এটার মধ্যে দুইটা জিনিস, আরেকটা জিনিস দান করেছি, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এ বান্দা, তোমাকে নফস তখন দিলাম, নফস দেওয়ার পর তোমাকে আমি সুঠাম দেহের অধিকারী করলাম, সুঠাম দেহের অধিকারী করলাম। তারপর আমি তোমাকে গুনাহ করার ক্ষমতাও দিলাম, আবার গুনাহ থেকে ফিরে আসার শক্তিও দিলাম, ইচ্ছা শক্তি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি ইচ্ছা শক্তি দিলাম, ইচ্ছা শক্তি দিলাম। তুমি এখন গুনার দিকে যাইতে পারো, নেক কাজের দিকে যাইতে পারো। কারো বান্দা রশি আমার হাতে। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, বেলাইনে যাইবা না, রবকে চিনো, রবের গোলামি করো। আর রবের গোলামি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত এত কসম খাইছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন বান্দাকে বানায় আদর করে পাঠাইছেন দুনিয়াতে, কিন্তু নিয়ামত পাইয়া আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ বলতে কিছু বুঝবে না, সম্পদ পাই আল্লাহকে ভুলে যাবে, সুন্দরী বিবি পাই আল্লাহকে ভুলে যাবে, অট্টালিকা পাই আল্লাহকে ভুলে যাবে, রাজত্ব পাইয়া আল্লাহকে ভুলে যাবে। ঠিক না বেঠিক? চিল্লায়া বলেন। এই জন্য আল্লাহ কসম খায়া, ওই সৃষ্টির কসম খেয়ে খেয়ে বান্দার দিলটাকে নরম করে আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ করাইতেছেন। আল্লাহু আকবার। 4 নাম্বার কসমে বলেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। বান্দা, ওই রাত্রির কসম, যেই রাত্রি দিনকে আচ্ছাদিত করে দেয়, দিনকে আঁকড়ে ফেলে, দিনকে গিলে ফেলে। আর দিন যখন চলে যায়, রাত্রি তখন চলে আসে। রাত্রি যখন গভীর হই বান্দা, গভীর রাত্রে তুমি বের হতে পারো না টর্চ লাইট ব্যতীত। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। সাপ বিচ্ছুর ভয়ে মানুষ তোমাকে আঘাত করবে কিনা, হাইজাকারের দলে হাইজাকার করবে কিনা, সন্ত্রাসের দলে সন্ত্রাসী করবে কিনা, সাপ বিচ্ছুর ভয়ে তুমি টর্চ লাইট নিয়ে বের হও বান্দা। জিন ফেরতের ভয়ে তুমি টর্চ লাইট নিয়ে বের হও, হাতে লাঠি নিয়ে বের হও। ঠিক না বেঠিক? এ বান্দা, যদি ওই রাত্রির থেকে 70 ভাগের 1 ভাগ যদি আমি আল্লাহকে ভয় করতে, তোর আখিরাত সুন্দর হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7টা কসমকে 8 নাম্বার আল্লাহ বলেন, قد أفلح من زكاها। সফল কাম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার নফসকে আত্মশুদ্ধি করেছে, দুনিয়ার মহব্বত দূরে সরায় রবের মহব্বত দিলের মধ্যে জায়গা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেমন ভাবে আমাদের উস্তাদ মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুম, এরা সারাটা দিন 24 ঘন্টা ইবাদতে কাটে বলে কিভাবে নামাজের পরে দরসের মধ্যে, আবার হালকা একটু শোয়ার পরে দোয়ার মধ্যে নবীর সুন্নত অনুযায়ী, কারণ তাদের ঘুমটা ইবাদত। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। আর রাত দিন 24 ঘন্টা উম্মতের ফিকিরে, লেখালেখির ব্যাপারে ফিকির করে। আল্লাহু আকবার। হুজুরের লিখিত, নিজ লিখিত পাই 90 মতো 90+ কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। হুজুরের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? এই জন্য বলি, জামানার থানবী আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ সৃষ্টির কসমের সঙ্গে স্রষ্টার নামও নিয়ে আসছেন। কেউ উঠবেন না। ব্যাখ্যাগুলি 7টা ব্যাখ্যা যদি না বুঝেন, বুঝে আসবে না তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার কসমে বলেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা। 5 নাম্বার কসমে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন আয়াতে, ওই রবের কসম, ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম, যেই আসমান, আসমানকে যিনি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আসমানকে কে বানাইছেন? আল্লাহ। জোরে বলেন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত শুধু সৃষ্টির
সৃষ্টির কসম খেয়েছেন, মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কসম নিয়ে আসছেন, রবের নামও নিয়ে আসছেন, ওয়াস-সামাই ওয়া মা বানাহা। কারণ এত কসম কেন খেয়েছেন সৃষ্টির? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম খেয়েছেন, ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম খেয়েছেন, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম খেয়েছেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, রাত্রির কসম খেয়েছেন। আল্লাহু আকবার। 5 নম্বরে আল্লাহ আনেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার আসমানের কসমের সাথে যিনি বানিয়েছেন তার কথা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেন, সাধারণত যেভাবে মানুষ সিঁড়ি দিয়ে উঠে, নিচ থেকে উপর দিয়ে উঠে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আগে সৃষ্টির কসম খেয়েছেন, তারপরে স্রষ্টার কথা উল্লেখ করেছেন, তারা যেন রবকে চিনতে পারে আল্লাহ একজন আছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে বাহির রাষ্ট্রের অনেক খ্রিস্টান বেদিন বিজ্ঞানীরা সফর করে করে ইসলাম গ্রহণ করেছে, এমন বহু নজির আছে। বলে বাহির রাষ্ট্রের মধ্যে 1 বাই 1 লাইনের মধ্যে গাড়ি চলে, অনেক অ্যাক্সিডেন্ট হয়, আর একটা অ্যাক্সিডেন্ট হলে এক কাতারে সব যায় অনেক। আর বাংলাদেশে দেখি একই লাইনে কুত্তা, বিলাই, শ্রীগাল, গাড়ি, রিক্সা, টেম্পো, বাস সব একসাথে চলে। অবশ্যই একজন আছে, সুবহানাল্লাহ জোরে বলেন। ঠিক তেমনি ভাবে রবকে চেনার জন্য আল্লাহ আনছেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা, সৃষ্টির কসম খাওয়ার পর সৃষ্টির সঙ্গে স্রষ্টাকে চেনার জন্য আল্লাহ আনছেন ওয়াস-সামাই ওয়া মা বানাহা, ওই আসমানের কসম, যিনি আসমানকে যিনি বানিয়েছেন। 6 নাম্বার কসমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা। তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা আই কিসমুহা আই বাসাতাহা। কিসমুহা দ্বারা অনেক প্রকারের জমিনের মধ্যে অনেক প্রকারের ফল ফলাদি গাছ আল্লাহ তৈরি করছে কিনা করছে না? আরো জোরে বলেন। আর বাসাতাহা মানে বিস্তৃত করে দেওয়া, ছড়িয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জমিনটাকে বিস্তৃত করে দিয়েছেন, জমিনের মতো হতে হবে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পাথরের মতো নয়, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের মতো তুমি নরম হয়ে যাও, গরম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, ঠিক তেমনি ভাবে আসমানের সঙ্গে জমিনের যেমন মিল, পাহাড়ের সঙ্গে যেমন নদী নালার মিল, বালার সঙ্গে মন্দের মিল, ঠিক তেমনি ভাবে রাত্রির সঙ্গে দিনের মিল, ঠিক তেমনি ভাবে তোমার ভিতরে আমি আল্লাহ এমন একটা জিনিস দিয়েছি বান্দা, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। আর তোমার সত্তাকে বানানোর পর, তোমার ভিতরে নফস দেওয়ার পর, নফসটাকে সুটাম দেখর করার পর, যখন তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে যাও, আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমার ভিতর আমি 2টা ক্ষমতা দিয়েছি, স্বাধীনতা দিয়েছি, ভালো মন্দ যাচাই করার মতো তোমাকে ব্রেন বুদ্ধি দিয়েছি। ঠিক তেমনি ভাবে বিবেক বুদ্ধি খাটায়া যেমন ভাবে দুনিয়ার মধ্যে তুমি চলো, আগুনের মধ্যে যেমন ভাবে লাভদা পড়ো না, ঠিক তেমনি ভাবে রবকে চিনো। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে তাকওয়ার ভয়ের শক্তি দিয়েছি, আল্লাহর ভয় অন্তরে রাখার মতো ক্ষমতা দিয়েছি। ফাআলহামা ফুজুরাহা মানে গুনাহ করার ক্ষমতাও দিয়েছি, ওয়া তাকওয়াহা আল্লাহর ভয় দিলের মধ্যে আনার মতো ক্ষমতাও দিয়েছি। আল্লাহু আকবার জুলে বলেন। আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা, এই 2 আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য সুন্দর একটা শের উল্লেখ করেছেন ওনার কিতাবের মধ্যে। আবওয়াদ আবলাহ তরিনে মরদমা কুজফায়ে নফস হাওয়া বাশদাওয়া। আল্লাহর ওলি ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সফল কাম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নফসের সঙ্গে যুদ্ধ করে, নফসের বিরোধিতা করে সফল হয়েছে, রবের গোলামি করিয়া। আবওয়াদ আবলাহ তরিনে মরদমা কুজফায়ে নফস হাওয়া বাশদাওয়া, পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যেই ব্যক্তি নফসের গোলামি করিয়া রবের গোলামি করে নাই, গুনার মধ্যে লিপ্ত হয়েছে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, জিনার মধ্যে লিপ্ত হয়েছে।
হাইজাকারের মধ্যে লিপ্ত হয়েছে, সন্ত্রাসবাজির মধ্যে লিপ্ত হয়েছে, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে, পরার হক মেরে দেয়, মোটা মোটা লাল দেখলে কাটটা কাটটা সিগন করে দেয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বই দেখানোর জন্য আনছেন কদ আফলাহা মান যাক্কাহা। এতগুলি কসমকে আল্লাহ বই দেখাইছে, বান্দা দুনিয়ার যত কিছুই দেখো কোনোটাই সফল কাজের জিনিস নয়। একটা জিনিস হলো সফল কাজের জিনিস, কদ আফলাহা মান যাক্কাহা। নফসের আত্মশুদ্ধি বলে, নফসের আত্মশুদ্ধি কোথায় গিয়ে করব? আল্লাহওয়ালা হক্কানে বুজুর্গানে দিনের কাছে যাইবেন, তাদের কাছে বায়াত হয়ে বলে বায়াতের কথা কেন উল্লেখ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে বায়াত হয়ে রাসূল যেভাবে বলছে দিনের কথা তারা সেইভাবে মানেছে। ঠিক তেমনি ভাবে আমাদের রাসূল এখন মদিনা শরীফে শুয়ে আছেন, উলামায়ে কেরামের হাতে জিম্মাদারি দিয়া সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন শিখেছে, সাহাবায়ে কেরাম থেকে তাবিন শিখেছে, তাবিনদের কাছ থেকে তবে তাবিন শিখেছে, তবে তাবিন থেকে খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তাহিদিন। এইভাবে নবুয়তের সূর্যের আলো একজন থেকে আরেকজনে আহরণ করতে করতে আপনি আমার পর্যন্ত এসেছে। বোঝা গেছে এই নবুয়তের আলো কোরআন এবং সুন্নাহ যতদিন পর্যন্ত মেনে তাজকে নফসের আত্মশুদ্ধি করে, কদ আফলাহা মান যাক্কাহা, নফসটাকে আত্মশুদ্ধি করে রবের গোলামি যদি করতে পারি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি হলে সফল কাম। আল্লাহু আকবার। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর ক্ষতিগ্রস্ত হলো তারা যারা নবী রাসূলগণের কথা মানে নাই, কোরআনের বিধানকে মানে নাই, কোরআন অনুযায়ী চলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত এত কসম কেন খেয়েছেন? এই সূরার সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কসমগুলি খেয়ে রবকে চিনিয়ে, রবকে চিনাইয়া, আল্লাহকে চিনাইয়া আল্লাহর প্রতি ইবাদতের দিকে মনোনিবেশ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত এত কসম খেয়েছেন। অনেক লম্বা তাফসীর বাইরে, আমার রাত্র অনেক হয়ে গেছে, আবার ঘুমাইতে হবে, আপনারা আবার ফজর নামাজে পড়তে হবে, ঠিক না বেঠিক? এই জন্য সারা রাত ওয়াজ করে যদি ফজর নামাজ না পড়তে পারে ওয়াজ সব বিফলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আলোচনা করেছি এই আলোচনা আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।